প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.1 এর 3 নং প্রশ্ন। এখানে বলা আছে যোগফল নির্ণয় করো। আমরা যোগফল নির্ণয় করব। তো প্রথমে ক নম্বর প্রশ্নটা আমরা দেখি। ক নম্বর প্রশ্নটা আছে ক নম্বর প্রশ্নটা আমাদের আছে a মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই বি, এটার যোগফল নির্ণয় করতে হবে। তো প্রথমে যোগফল নির্ণয় করার জন্য আমরা যেটা করব, নিচের যে হর আছে, হর দুইটার আমরা লসাগু করব। এ এবং বি এর লসাগু হচ্ছে এ বি। তো আমরা একটা টান দিব, টান দেওয়ার পর নিচে হচ্ছে এ বি লিখব, হর দুইটার লসাগু লিখব। হর দুইটার লসাগু লেখা হয়ে গেলে এই হর দুইটার লসাগু দিয়ে আমরা এই হরটাকে প্রথমে ভাগ করব। ভাগ করার পর যেটা থাকবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে আমরা এ বি দিয়ে যদি একে ভাগ করি তাহলে এ আর এ কাটা যাবে এবং থাকবে বি। এই বি দিয়ে আমরা এ মাইনাস বিকে গুণ করব। তাহলে আমরা এখানে লিখব বি ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ। তারপরে আমরা এই প্লাস চিহ্ন এখানে দিব। তারপর এই লসাগু দিয়ে আবার হরকে ভাগ করব। তাহলে এ বি দিয়ে যদি বিকে ভাগ করি তাহলে এখানে আমরা থাকবে এ বি দিয়ে যদি আমরা বিকে ভাগ করি তাহলে পাবো এ। এই এ দিয়ে আমরা এ প্লাস বিকে গুণ করব। তাহলে এ ইন্টু এ প্লাস বি। পরের লাইনে আমরা কি করব, বি দিয়ে এর ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলোকে গুণ করে দিব। তো বি দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে হবে এ বি, এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে গুণ হয়ে হবে মাইনাস বি স্কোয়ার। এই প্লাস আমরা এখানে লিখব। তারপর এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ বি, আর নিচে আমাদের এ বি থাকতেছে। সমান সমান আমরা এখন এই উপরে সবগুলোকে যোগ বিয়োগ করে দেব। এখানে একটা এ বি আছে, এখানে একটা এ বি, দুইটা এ বি, তাহলে আমাদের হচ্ছে 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে থাকতেছে এ বি। এখন এটাকে আমরা একটু সুন্দর করে সাজায় লিখব। এ স্কোয়ারটাকে আমরা সামনে দেব প্লাস 2ab এবং হচ্ছে শেষে আমরা দেব মাইনাস বি স্কোয়ার, আর নিচে আমাদের থাকবে এ বি। এটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি ক নম্বর অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমরা খ নম্বর অঙ্কটা করে ফেলো। যারা খ নম্বর অঙ্কটা করতে পেরেছো তারা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাই দাও, আর যদি করতে না পারো তাহলে আমি করে দিচ্ছি, সে পর্যন্ত অপেক্ষা করো। আমাদের খ নম্বর অঙ্কটা আছে এ ডিভাইডেড বাই বিসি প্লাস বি ডিভাইডেড বাই সি এ প্লাস সি ডিভাইডেড বাই এ বি। আমরা আবারও একই কাজ করব, নিশ্চয় যে হরগুলো আছে সব হরগুলো লসাগু করব। হরগুলো লসাগু আমরা এখানে কি পাবো, এ বি সি। এখন হরগুলো লসাগু এ বি সি আমরা কিভাবে পেলাম, এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যারা লসাগু সম্পর্কে জানো না। তো তোমাদেরকে একটু বলে দেই যে লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলোই নিতে হবে। এখানে দেখো এটার মধ্যে আমাদের সি আছে, এটার মধ্যেও সি আছে, এই যে সি কিন্তু আমরা কমন পাইলাম দুইটার মধ্যে, অতএব আমরা সি নিয়ে নেব। এটার মধ্যে বি আছে, এটার মধ্যেও বি আছে, দুইটা বি এর মধ্যে আমরা একটা বি নিয়ে নেব। এবং এখানে এ আছে, এখানেও এ আছে, আমরা হচ্ছে দুই জায়গায় এ পাইছি, এজন্য আমরা এখানে এ নিয়ে নিই, এ নিয়েছি। তাহলে আমাদের লসাগু হচ্ছে এ বি সি। এখন আমরা কি করব, এই লসাগু দিয়ে হরকে ভাগ করব। হরকে যদি ভাগ করি বিসি, এই বিসি আর বিসি কাটা যাবে, থাকবে এ এ। এই এ দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস সি এ এবং হচ্ছে সি এ কাটা যাবে, থাকবে বি। এই বি দিয়ে যদি আমরা উপরে লবকে গুণ করি তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস এখানে এ বি কাটা যাবে, থাকবে সি। সি দিয়ে যদি সি কে গুণ করি তাহলে হবে সি স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড। তাহলে আমরা হরগুলো লসাগু করব। আমরা একটা টান দিয়ে হরগুলো লসাগু নিচে লিখব এক্স ওয়াই জেড। এখন হর এই লসাগু দিয়ে আমরা হরকে ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যাবে, এখানে থাকবে ওয়াই জেড দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াইকে গুণ করব। তাহলে এখানে লিখব ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই প্লাস আমরা এখানে বসাবো। এখন ওয়াই দিয়ে যদি আমরা এক্স ওয়াই জেডকে ভাগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স জেড থাকবে। এই এক্স জেড দিয়ে আমরা ওয়াই মাইনাস জেডকে উপরেরটাকে গুণ করব। তাহলে এখানে থাকতেছে এক্স জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এরপর প্লাস আবার হচ্ছে আমরা এই
লসাগু দিয়ে যদি হরকে ভাগ করি তাহলে জেড জেড কাটা যাবে, এক্স ওয়াই থাকবে। এই এক্স ওয়াই দিয়ে আমরা জেড মাইনাস এক্সকে গুণ করব। তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এখন আমরা কি করব, এক্স ওয়াই দিয়ে এই ভিতরে সব দুইটাকে গুণ করে দেব। তাহলে যদি ওয়াই জেড দিয়ে আমরা এক্সকে গুণ করি তাহলে কি পাবো, এক্স ওয়াই জেড। তারপর আবার যদি ওয়াই জেড দিয়ে ওয়াইকে গুণ করি তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার জেড। কিন্তু এখানে আমাদের চিহ্ন আছে মাইনাস, এজন্য প্লাসে মাইনাসে মাইনাস হবে। আমরা পাবো ওয়াই স্কোয়ার জেড। এই প্লাস এখানে বসাইলাম। আবার হচ্ছে এক্স জেড দিয়ে যদি আমরা ওয়াইকে গুণ করি তাহলে আমরা পাবো এক্স ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স জেড দিয়ে যদি আমরা জেডকে গুণ করি তাহলে পাবো এক্স জেড স্কোয়ার, প্লাস এক্স ওয়াই দিয়ে যদি জেডকে গুণ করি তাহলে আবার পাবো এক্স ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এক্স ওয়াই দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই, আর নিচে আমাদের থাকতেছে এক্স ওয়াই জেড। এখন দেখি আমরা কাটাকাটি করা যায় কি না। দেখো তোমরা দেখো এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে, এখানে কোথাও এক্স স্কোয়ার ওয়াই আছে না, কোথাও এক্স স্কোয়ার ওয়াই নেই। তার মানে এক্স স্কোয়ার ওয়াইকে কাটাকাটি করা যাচ্ছে না, আবার ওয়াই স্কোয়ার জেডকেও কাটাকাটি করা যাচ্ছে না, এক্স জেড স্কোয়ার এটাকেও কাটাকাটি করা যাচ্ছে না। কিন্তু আমরা এখানে একটু খেয়াল করি, এক্স ওয়াই জেড একটা, এটা প্লাস, এটাও প্লাস এবং এটাও প্লাস। তার মানে তিনটা এক্স ওয়াই জেড তিনটাই প্লাস। এজন্য আমরা কি করব, এই তিনটা এক্স ওয়াই জেডকে এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের হবে 3xy জেড মাইনাস, আমরা ওয়াই স্কোয়ার জেডকে রেখে দিব, আবার হচ্ছে মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর নিচে থাকতেছে আমাদের এক্স ওয়াই জেড। এটি আমাদের অ্যান্সার। এটাকে আমরা চাইলে পরবর্তীতে একটু সাজায় লিখতে পারি, যেমন হচ্ছে এক্স স্কোয়ার ওয়াইটাকে সামনে দিতে পারি, তারপর হচ্ছে এক্স জেড স্কোয়ারটাকে মাঝে দিতে পারি এবং ওয়াই স্কোয়ার জেডটাকে আমরা পরে দিতে পারি। সেটা না দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। তোমরা ঘ নম্বর অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা নিচের হরগুলো লসাগু করব। হরগুলোর লসাগু কি হবে, আমরা এখান থেকে কমন আনকমন দুইটাই নিব। তাহলে এটা আছে, এটা নিব, এটাও নিব। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুইটা হরগুলোর লসাগু হচ্ছে এই দুইটাই হবে। এখন আমরা কি করব, এই লসাগু দিয়ে হরকে ভাগ করব। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি, এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, শুধু থাকবে এক্স প্লাস ওয়াই। এইটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই দুইবার গুণ, আমরা এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিতে পারি, প্লাস এক্স প্লাস ওয়াই কাটা, এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে। নিচের লাইনে আমরা কি করব, আমরা দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পেয়ে যাচ্ছি, আমরা সূত্রটা বসাই দেব। তো প্রথমে আমরা লসাগুটা লিখি, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, লসাগুটা লিখলাম। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আমরা বসাই দেব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা বলো তো কী হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই প্লাস চিহ্ন আমরা এখানে বসালাম। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। পরের লাইনে আমরা কি করব, নিচে লসাগু যেটা আছে সেটাকে আমরা এভাবে রেখে দিব, এক্স প্লাস ওয়াই এভাবে রেখে দিলাম। এটাও দেখো 2xy এটা হচ্ছে প্লাস, আর এখানে 2xy এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাস এই দুইটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, মোট দুইটা এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা লিখব 2x স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, মোট দুইটা ওয়াই স্কোয়ার আছে। তাহলে লিখব প্লাস 2y স্কোয়ার। পরের লাইনে আমরা কি করব, দেখো উপর থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে। আর যদি আমরা নিচের এটাকে সূত্র করে দেই, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা উল্টায় যদি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার।